সকাল থেকে দুপুর পর্যন্ত কীভাবে একার হাতে পুরো সংসারটা পরিপাটি করে রাখি, আজ সেই গল্পই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো হ্যালো এভরিওয়ান, আমি মৌ। আমার সিম্পল মৌ চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। তো দেখো, আমার গাছগুলোতে আজকে একটা গোলাপি জবা ফুটেছে আর একটা সাদা জবা। সকালের পরিবেশটা খুবই মনোরম ছিল, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল আর হালকা হাওয়া হচ্ছিল। তোমাদের ওখানেও কি এরকমই ওয়েদার? কমেন্টে জানিও তো। তো তখন সকাল 8টা বাজে। তো স্নানটা সেরে নিয়েছিলাম প্রথমেই। তো নিয়ে জামা কাপড়গুলো জানলাতে মেলে দিচ্ছিলাম। আসলে একটু সকাল করে কেচে না দিলে শোকাতে এখন খুবই প্রবলেম হচ্ছে, আর ছাদেও খুব একটা যাওয়া হয় না। তো আমরা যারা ফ্ল্যাটে থাকি তারা তো জানোই, জানলাতেই আমাদের সমস্ত কিছু শুকিয়ে যায়। আর কখনো সখনো যদি খুব বেশি কাচাকুচি হয় তখন একটু ছাদে তো যেতেই হয়। তো ছেলের জামা কাপড়গুলো জানলাতে মেলা ছিল, বৃষ্টির জন্য বাইরে দিতে পারিনি। তো সেগুলোও দেখলাম শুকিয়ে গেছে, সেগুলো গুছিয়ে তুলে দিলাম। কারণ বাইরে পড়ে থাকলে ঘরটা অগোছালো লাগে। আসলে ঘরের সঙ্গে যদি কোনো বারান্দা না থাকে না, তাহলে খুবই প্রবলেম হয়। তো সমস্ত কিছু গুছিয়ে নিয়ে আগে মাথাটা আঁচড়ে নিচ্ছিলাম আর সিঁদুরটাও পরে নিচ্ছিলাম। কারণ এই কাজটা সেরে না নিলে সারাদিন আর হয় না। রান্নাঘরে একবার ঢুকে গেলে দেখবে ঘরের মধ্যেকার কোনো কাজই আর হয় না, অনেক দেরি হয়ে যায়, হয়তো হয় বেলা হয়ে যায় খুব। তো ওই জন্য আমি চেষ্টা করি আগে ঘরের কাজটাকে আগে সকালে রান্নাঘরে ঢোকার আগেই কমপ্লিট করে নিতে। তো আমার পাশের কম্পিউটার টেবিলের হালটা দেখো, আমার ছেলে রোজ এরকম করে রেখে দেবে। রোজ বলি একটু গুছিয়ে রাখ, কিছুতেই শুনবে না। তো ছোটো বাচ্চা তো, কী আর করি, খেলার সঙ্গীও সেরকম নেই, সারাদিন ঘরেতেই থাকে। আর এখন বৃষ্টি হচ্ছে, খুব একটা বাইরেও যেতে পারছে না। নিজের বই, পেন, পেন্সিল সমস্ত কিছু এই টেবিলটার ওপরেই রেখে দেবে। বারবার বলার পরেও কিছুতেই গুছিয়ে রাখবে না। পাশেই আছে ওর কাউন্টারগুলো, তবুও ওখানে রাখবে না। তো আর কি বলি, নিজেই একটু গুছিয়ে নিই টুকটাক করে। আসলে এগুলো আমার অভ্যাসে পরিণত হয়ে গেছে। এগুলো রোজ না করলে না, যেন মনে হয় যেন কি করিনি একটা কাজ, এরকম। তো এবার এগুলো ভালো করে ক্লিন করে নিয়ে একটু ডাস্টিংও করে নিচ্ছিলাম। আমাদের এখানে এত চারপাশে কারখানাগুলো আছে না, সেই জন্য এত ধুলো পড়ে যে দুদিন অন্তর একটুখানি ডাস্টিং না করলেই না মনে হয় যেন ঘরে কেউ থাকে না, কত ধুলো কত নোংরা জমে যায়। তো সেই জন্য ড্রেসিং টেবিলটাকে একটু ভালো করে ডাস্টিং করে নিচ্ছিলাম। তো এরপর রান্নাঘরে চলে যাব। রান্নাঘরে গিয়ে টলগুলো তুলব, কারণ সকালের দিকে জলগুলো না তুলে নিলে না পরে আর জল পাওয়া যায় না। আর ট্যাঙ্কিতে জল থাকে, কিন্তু সে জলের সঙ্গে না পাতকুয়োর জলটা মিশে যায়, ওই জন্য ভীষণ প্রবলেম হয়। আমরা যারা ফ্ল্যাটে থাকি তাদের এই ব্যাপারগুলো খুব মাথায় রেখে চলতে হয়। তো রান্নাঘরে গিয়ে প্রথমে আগে বালতিতে, হাঁড়িতে সমস্ত জলগুলো আগে তুলে নিলাম। তো জল তোলা হয়ে গেলে এবার রান্নাঘরের প্ল্যাটফর্মটা আমি ভালো করে মুছে নিচ্ছি। আসলে এটা আমার অভ্যাসে পরিণত হয়ে গেছে, যদিও মা সকালে একবার মুছে দিয়েছে, তবুও আমার অভ্যাস আগে উনুনটা আর রান্নাঘরের প্ল্যাটফর্মটা, দেয়ালগুলো চারপাশটা একটু মুছে না নিলে না আমার যেন মনটায় শান্তি হয় না। তো এগুলো মুছে নিয়ে ওদিকে বড়মশাই চা চাইলো, ওকে চা দিতে হবে। চাটা গরম করতে বসিয়ে দিলাম। ও বাজারে যাবে, ও বাজারে বেরিয়ে গেলে তারপর ঘরের বিছানাটা তুলে নেব। দেখবে ছেলেরা ঘরের মধ্যে থাকলে না কোনো কাজ যেন গুছিয়ে হয় না, ওরা বাইরে বেরিয়ে গেলে তারপর সমস্ত কাজের একটা গোছ হয়। তো এবার ওকে চাটা গরম করে চা বিস্কিট দিয়ে দিলাম। ও বেরিয়ে গেলেই আমি এবার বিছানাটা তুলে নেব। ঘরের বিছানাটা না তুলে নিলে না সারাদিন যেন মনটা কিচকিচ করে। তো ওদিকে বিস্কুটটাও ফুরিয়ে গেছে, তো কর্তামশাইকে বলতে হবে বাজার থেকে গেলেই বিস্কুটটা নিয়ে আসতে। তো বেরিয়ে যাওয়ার পরেই দেখো আমি এদিকে লেগে পড়েছি বিছানাটা গুছিয়ে নেওয়ার জন্য। বিছানা পরিপাটি টান না থাকলে আমার যেন কিছুতেই যেন শান্তি লাগে না। তো বিছানা চাদর সমস্ত কিছু গুছিয়ে নিলাম। এর আগে বিছানাটা ঝেড়েও নিয়েছিলাম। তো তার সঙ্গে তার পাশে থাকা টেবিলটাও একটু ডাস্টিং করে নিলাম। ওই যে বললাম আমাদের এখানে বিভিন্ন রকমের কারখানা আছে আশেপাশে, আর তার ধুলোগুলো ঘরে এসে জমে। তো সমস্ত কিছু পরিপাটি করে এদিকে গুছিয়ে নেওয়ার পর নিতে ওদিকে কর্তামশাইয়ের আসার টাইম হয়ে গেছে। তো
তো কিছু জামা কাপড় ছিল, সেগুলো খুব একে একে গুছিয়ে নিলাম। এরপর রান্নাঘরে আবার চলে যাব, কর্তামশাই এসে যাবে, সেজন্য তার জন্য টিফিনও করতে হবে। তো রান্নাঘরে যেতে যেতে কর্তামশাই চলে এলো আর সঙ্গে কিছু বাজারও নিয়ে এলো। তো সেগুলোকেই একে একে বার করছিলাম। ওখানে 2 রকমের ডাল এনেছিল, 2 রকমের বিস্কুট, কেক ছিল, দুধ, একটু দই আনতে বলেছিলাম, সব এনেছিল। তো সেগুলো একে একে সব বার করে নিলাম। বিস্কুটটা যেহেতু ফুরিয়ে গেছিলো, সেই জন্য ও ছেলের জন্য আবার দেখলাম একটা চকলেটও এনেছে। আমার ছেলে ক্যাডবেরিটা খেতে একটু পছন্দ করে, যদিও আগে খুব খেত, এখন অনেকটা কমিয়ে দিয়েছি জানো। তো দেখো বিস্কুটটা একটু ঢেলে নিলাম, কারণ ভাবলাম পরে যদি চাই কেউ তাহলে সঙ্গে সঙ্গে বের করে দিতে পারবো না, নয়তো হাতে কোনো কাজ থাকবে। আর বিস্কুটটা ঢালতে গিয়ে দেখো কী করলাম, খানিকটা বিস্কুট ফেলে দিলাম। আসলে কোনো কাজ দেখবে হুটোপাটা করে করলেই না সেটা গড়বড় হয়ে যায়। আর ঠান্ডা মাথায় ধীরে সুস্থে সমস্ত কাজ করলে কাজটা একটু তাড়াতাড়িও হয়ে যায় আর কাজটা বেশ গুছিয়েও হয়। তো এই কাজগুলো আগে রান্না শুরু করার আগে না করে নিলে না চারিদিকটা যেন অগোছালো হয়ে থাকে। আর ওদিকে দই দুধ এখন তো দরকার নেই, ওই জন্য ওগুলোকে ফ্রিজেই তুলে দেবো। আর ডালটাকে কৌটোতে ঢেলে দিয়েছিলাম। ওদিকে কাকিমা কিছু টিফিন পাঠিয়েছিল, ছিল লুচি, পনিরের তরকারি, বাঁধাকপির তরকারি, ফুলকপির তরকারি আর একটু ঘুগনি। তো সেগুলোকে আনপ্যাক করছিলাম, করে সেগুলোকে ঝুড়ি দিয়ে চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। তো তার সঙ্গেও বরমশাইয়ের আবদার হলো রুটি আর একটু আলু ভাজা করে দেওয়ার। তো ওই জন্য ওর জন্য একটুখানি আলু ভাজা আর একটু গরম গরম রুটি করে দিলাম, কারণ ওই তরকারিগুলোর সঙ্গে তো খাবেই, তার সঙ্গে একটু রুটিও চাই আর আলু ভাজাও চাই। লুচি ও খুব একটা পছন্দ করে না, আবার কিন্তু রবিবারে আবার ওনার লুচি চাই। তো দেখো এইভাবেই একে একে কাজগুলো সব পরপর গুছিয়ে করে নিই। আসলে আমাদের কাজটাই এরকম বলো, আমাদের কোনো ছুটি নেই, আমাদের কোনো রিল্যাক্সেশনের টাইম নেই, এই দুপুর পর্যন্ত। দুপুরের পরে হয়তো একটু রিল্যাক্সেশন আমরা করতে পারি। তো এর মধ্যেই দেখো কিছু আলু এনেছিল, এর মধ্যে কর্তামশাইকে খেতেও দিয়ে দিয়েছিলাম। ও খেয়ে বেরিয়ে গেল, তারপর আলুগুলোকে ধুয়ে নিলাম, কারণ আলুতে আজকাল এত রং দিচ্ছে, একটু ধুয়ে না নিলে না পরে কাটার সময় ভীষণ প্রবলেম হয়, হাতে ভীষণ রং লেগে যায়। কি তোমাদের সঙ্গেও কি এরকম হয়? তোমরাও কি এরকম আলু ধুয়ে রাখো? কমেন্টে জানিও তো। তো তার মধ্যেই মাছগুলোকে ধুয়ে রেখে দিলাম, কারণ রান্নার আগে সব কিছু গুছিয়ে না রাখলে না রান্না করতে ভীষণ প্রবলেম হয়। তো ওর মধ্যে দেখো আমার ভাত ডাল হয়ে গেল, এর মধ্যে আমের চাটনিটাও করে নিয়েছিলাম। এরপর মাছটা ভাজতে বসিয়েছিলাম। মাছটা কিছুক্ষণ মাছটা ভালো করে ভেজে নিয়ে ওই তেলের মধ্যেই একটু কালো জিরে, তেজপাতা আর পেঁয়াজ ফোড়ন দিয়ে কেটে রাখা ডাঁটা আর আলু দিয়ে দিয়েছিলাম, দিয়ে ওর মধ্যে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিলাম। এবার কিছুক্ষণ ভেজে নেওয়ার পর একটা মশলা রেডি করে নিয়েছিলাম, ঘরে থাকা যে মশলাগুলো আমরা বেসিক ইউজ করি ওগুলোই ইউজ করি আমি সব সময়। ওগুলো দিয়ে ভালো করে ডাঁটা আর আলুটাকে কষে নিয়েছিলাম। কষিয়ে নিয়ে ওর মধ্যে জল ঢেলে মাছটা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নিলাম। আমার মাছের ঝোল হয়ে গেল। আমার ছেলে এরকম পাতলা ঝোল খেতে ভীষণ পছন্দ করে। আর ওদিকে কর্তামশাইয়ের জন্য করে দিয়েছিলাম একটু ডিমের অমলেট কারি, কারণ ও মাছ খুব একটা খেতে পছন্দ করে না। তো এইভাবেই আমার একে একে রান্না সমস্ত কমপ্লিট করে নিলাম। দেখবে একটা প্ল্যানিং করে কাজ করলে না যে কোনো কাজ খুব ভালোভাবে সম্পন্ন হয়। তো এবার একে একে সমস্ত রান্না কমপ্লিট করে নেওয়ার পর আমি দেখো রান্নাঘরটাকে ভালো করে গুছিয়ে পরিষ্কার করে নিয়েছিলাম, বাসনপত্র মেজে উপর করে দিয়েছিলাম। তো এইভাবেই আমার সারাটা দিন কেটে গেল। তো আমার আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো।